আমাদের বাবা মারা আর কিছু শেখাতে না পারুক, আমার মা একদিন, আমার মনে আছে, আমি তখন ক্লাস 4-5 পড়ি। আমার বাবা খুব তাড়াতাড়ি মারা গিয়েছিলেন 40 বছর বয়সে। আমার মা একদিন বলছে বাবাকে, কিছুই তো রেখে গেলে না, যা জমি জায়গা ছিল বাবা বন্ধু বান্ধবদের দান করে দিতেন, তো যা জমি জমা ছিল সবই তো দিয়ে দিচ্ছ, তাহলে ছেলে মেয়েদের হবে কি? বাবা উত্তর দিয়েছিলেন, আমি টাকা পয়সা দিয়ে ছেলে মেয়েদের মানুষ করতে চাই না, আমি চাই ওদের মানুষ করতে, আমি টাকা পয়সা চাই না। তাই দেখো কোনো অসুবিধে হবে না, ওরা মানুষ তৈরি হবে। এই কথাটা আজও আমার মনে থাকে। আর একটা কথা আমি মনে রাখি, আমি যখন প্রথম মিনিস্টার হয়েছিলাম, আমার মাকে, বর্তমানের সাংবাদিক, আমার নামটাও মনে আছে, সম্ভবত প্রবীর ঘোষাল, ইফ আই এম নট রং, মাকে একটা ইন্টারভিউ করেছিল, করে বলেছিল, মাসিমা আপনার মেয়ে এত কম বয়সে সেন্ট্রাল মিনিস্টার হয়ে গেল, আপনার মেয়ের কাছে আপনি কি প্রত্যাশা করেন? আমার মা বলেছিল, আমি চাই মমতা যেন মমতাই থাকে। আজ পর্যন্ত আমার মনে হয়েছে আমি মার এই কথাটুকু রাখতে পেরেছি। তবে হ্যাঁ, বাবার একটা কথা রাখতে পারিনি। বাবা আমাকে ছোটোবেলা থেকেই বলতো, তুই অপ্রিয় সত্য কথাটা একটু কম বল, কারণ এর জন্য অনেক অশান্তিও হয়েছে। আমি তখন খুবই ছোট, আমাদের পাড়ার একটা ছোট্ট ছেলে দোকানে বসেছিল, একজন ভদ্রলোক, আর একটা বাচ্চা পাড়া দিয়ে যাচ্ছিল। এবার তিনি দেখেননি, তিনি জেনে শুনে করেছেন তা নয়, ভুলটা, তিনি একটা বিড়ি খাচ্ছিলেন, ছুঁড়ে দিয়েছে, আর বাচ্চাটার পেছনের গেঞ্জিটা পুরো পুড়ে গেছে। এবার পাড়ায় বৈঠক বসেছে, কে পোড়ালো, বিড়িটা কে ছুড়লো, কেউ তো আর ভয় বলে না। আমি গিয়ে বললাম, আমি দেখেছি, গিয়ে বলে দিয়ে এলাম উনি বিড়িটা ছিঁড়েছিলেন। তখন বাবা বলছে, তুই কি আমার ঘরে আগুন লাগাবি, তুই আমার পাড়ায় থাকতে দিবি না, এই সমস্ত। এই একটা অপ্রিয় সত্য কথা, এটা আমি বলি, এটা থেকে আপনারা কেউ আমাকে আটকাতে পারবেন না। সেই জন্যেই মোদিবাবুদের আমার উপর খুব রাগ।